বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় মহান আল্লাহর সিফাত তথা গুণ বিষয়ক মূলনীতি হতে তৃতীয় মূলনীতি উল্লেখ করব। তৃতীয় মূলনীতি, মহান আল্লাহর গুণসমূহ দুভাগে বিভক্ত: সাব্যস্তজাত গুণ ও অসাব্যস্তজাত গুণ। সাব্যস্তজাত গুণ যা আল্লাহ তাআলা তার কিতাবে অথবা তার রসুলের জবানে নিজের জন্য সাব্যস্ত করেছেন, আর এই সবই হলো পূর্ণ গুণ, যাতে কোনো অপূর্ণতা নেই। যেমন জীবন, ইলম, কুদরত, আরশের উপরে থাকা, দুনিয়ার আকাশে অবতরণ করা, চেহারা, দুহাত ইত্যাদি। এসব গুণ আল্লাহ তাআলার জন্য তার শান অনুযায়ী প্রকৃত অর্থে সাব্যস্ত করা ওয়াজিব। এর দলিল হলো ওহী ও আকল। ওহী থেকে দলিল: আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন, আর সে গ্রন্থের প্রতিও যা তার পূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফরি করে, সে সুদূর ভ্রান্তিতে পতিত হলো। সূরা নিসা 136। আল্লাহর প্রতি ঈমান তার রাসূলের প্রতিও ঈমানকে শামিল করে। আর রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছে তার প্রতি ঈমান, কিতাবে থাকা আল্লাহর সকল গুণের প্রতিও ঈমান। আর প্রেরিত পুরুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ওইসব সংবাদের প্রতি ঈমানকেও শামিল করে যা তিনি তার প্রেরক অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে দিয়েছেন। বিবেক বুদ্ধির দলিল: আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এসব বিষয়ের সংবাদ দিয়েছেন, আর তিনি নিজের ব্যাপারে অন্যের চেয়ে ভালো জানেন। তিনি সর্বোচ্চ সত্যবাদী এবং অন্য কারো চেয়ে তার কথা সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সংবাদ দিয়েছেন, বিনা দ্বিধায় তা আল্লাহর জন্য সাব্যস্ত করা ওয়াজিব। কেননা দ্বিধাদ্বন্দ্ব তো তখন আসে যখন সংবাদটি এমন কোনো উৎস হতে আসে যার ব্যাপারে অজ্ঞতা, মিথ্যা ও ভাব প্রকাশে অপারগতার ধারণা করা যেতে পারে। আর এই তিন প্রকার দোষের প্রতিটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সংবাদ দিয়েছেন, বিনা দ্বিধায় তা আল্লাহর জন্য সাব্যস্ত করা ওয়াজিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ব্যাপারে যেসব সংবাদ দিয়েছেন সেসবের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের ব্যাপারে সকল মানুষের চেয়ে ভালো জানেন। তিনি এই ব্যাপারে সমধিক সত্যবাদী ও শুভাকাঙ্ক্ষী। আর ভাব প্রকাশে তিনি মানুষের মধ্যে সব থেকে অধিক পারঙ্গম। অতএব তিনি যেসব সংবাদ দিয়েছেন তা গ্রহণ করা ওয়াজিব। অসাব্যস্তজাত সিফাত, তা হলো আল্লাহ তাআলা তার কিতাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যা অসাব্যস্ত করেছেন তা। আর এসবে হলো আল্লাহ তাআলার জন্য অপূর্ণ গুণ, যেমন মৃত্যু, নিদ্রা, অজ্ঞতা, ভুলে যাওয়া, অক্ষমতা ও অবসাদ। অতএব এসব গুণ আল্লাহর জন্য সাব্যস্ত না করা ওয়াজিব। এর পাশাপাশি এসবের বিপরীত গুণগুলো পূর্ণরূপে আল্লাহর জন্য সাব্যস্ত করা ওয়াজিব। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের জন্য যা অসাব্যস্ত করেছেন তা এজন্য অসাব্যস্ত করেছেন যে এসবের বিপরীতগুলো আল্লাহর জন্য পূর্ণরূপে সাব্যস্ত। শুধু অসাব্যস্ত করার উদ্দেশ্য নয়, কেননা অসাব্যস্ত করা কোনো পূর্ণতা নয়। তখনই শুধু তা পূর্ণতার অর্থ প্রদান করবে যখন অসাব্যস্তকরণের মধ্যে পূর্ণতার কোনো কিছুর অন্তর্ভুক্তি থাকবে। আর সেটি কেবল তখন সম্ভব যখন এর বিপরীতে পূর্ণতা গুণ বিদ্যমান থাকে। যেমন আল্লাহর জন্য তন্দ্রা ও ঘুম নিষিদ্ধ করা অসাব্যস্ত করা গুণ। এই গুণটির বিপরীতে চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক থাকার কারণে তা পূর্ণতাজ্ঞাপক গুণ বলে বিবেচিত হয়েছে। কিন্তু যেসব অসাব্যস্ত করা শব্দের বিপরীতে পূর্ণতাজ্ঞাপক গুণ থাকবে না তা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। যেমন এটা বলা যে আল্লাহর হাত নেই, পা নেই, চেহারা নেই ইত্যাদি। এটা এই কারণে যে অসাব্যস্ত বিষয় হলো অস্তিত্বহীন বিষয়, আর অস্তিত্বহীন বিষয় কোনো বিষয়ই না। অতএব তা পূর্ণগুণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর অসাব্যস্তকরণ কখনো কখনো পাত্রের অনুপযোগিতার কারণে হয়ে থাকে। অতএব এই অবস্থায়ও তা পূর্ণতাকে হারায়। উদাহরণত যদি বলি দেয়াল জুলুম করে না, তবে এই কথা শুদ্ধ হবে না, কারণ দেয়াল জুলুম করার পাত্র নয়। এজন্য কোনো কোনো জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত করে অসাব্যস্তকরণের কথা বলা যায় না। যেমন এটা বলা যে আল্লাহ তাআলা কি নিজের মতো কাউকে সৃষ্টি করতে পারবেন, বা আল্লাহ তাআলা কি না হয়ে যেতে পারবেন। এই জাতীয় গুণগুলোর পাত্র হয় সৃষ্টি, স্রষ্টা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর পাত্র নন। সুতরাং এগুলো তার জন্য সাব্যস্ত বা অসাব্যস্ত করার বিষয়টি আল্লাহর সাথে বেয়াদবি এবং স্রষ্টা সম্পর্কে নিজের অজ্ঞতার বহিঃপ্রকাশ। আবার কখনো কখনো অপূর্ণতা হয় অক্ষমতার কারণে, ফলে তা অপূর্ণতা বিবেচিত হয়। যেমন কবি বলেছেন, ছোট গোত্র কোনো জিম্মাদারি অন্যথা করতে পারে না, তারা মানুষকে সরিষা পরিমাণে জুলুম করার ক্ষমতা রাখে না। অন্য কবি বলেন, কিন্তু আমার জাতি যদিও তারা অনেক সম্মানিত বংশীয়, তবুও তারা যত অপমানিত হোক না কেন কোনো অনিষ্টের ক্ষমতা রাখে না। উভয় কবি এই প্রকারান্তরে তাদের গোত্রের অযোগ্যতা ও অক্ষমতার কথাই প্রকাশ করেছে। উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে তাদেরকে অসাব্যস্ত গুণ প্রদান না করার কারণ হচ্ছে তারা সেটা দ্বারা নিজেদের গুণান্বিত করতে সক্ষম না। এর মাধ্যমে তা তাদের জন্য অপূর্ণতা বিবেচিত হয়েছে। এরকম কোনো কারণে আল্লাহর জন্য অসাব্যস্ত গুণ প্রদান করা যাবে না। কোনো গুণকে অসাব্যস্ত করার অর্থ তার বিপরীত পূর্ণাঙ্গ গুণকে আল্লাহর জন্য সাব্যস্ত করা। এর উদাহরণ আল্লাহ তাআলার বাণী, আর আপনি নির্ভর করুন তার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরবেন না, বা ফুরকান 58। অতএব আল্লাহর জন্য মৃত্যুকে অসাব্যস্ত করার মধ্যে পূর্ণাঙ্গ জীবনকে আল্লাহর জন্য সাব্যস্ত করা শামিল রয়েছে। আরেকটি উদাহরণ, আর আপনার রব তো কার প্রতি জুলুম করেন না, সূরা কাহাফ 49। অতএব আল্লাহর জন্য জুলুম অসাব্যস্ত করার মধ্যে তার জন্য পূর্ণাঙ্গ ইনসাফ সাব্যস্ত করা শামিল রয়েছে।
তৃতীয় উদাহরণ আল্লাহ তাআলার বাণী, আর আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করতে পারে কোনো কিছু আসমান সমূহে আর না জমিনে। সূরা ফাতিহা 44। এখানে আল্লাহ তাআলার জন্য অক্ষমতাকে অসাব্যস্ত করা হয়েছে, আর অক্ষমতাকে অসাব্যস্ত করার মধ্যে আল্লাহর জন্য ইলম ও কুদরতকে পূর্ণাঙ্গরূপে সাব্যস্ত করা শামিল রয়েছে। এজন্যই আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা ফাতিহা 44। কেননা অক্ষমতার কারণ হয়তো কোনো কিছুকে অস্তিত্ব দানের কার্যকরণের ব্যাপারে অজ্ঞতা অথবা ক্ষমতার অপ্রতুলতা, আর আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ইলমের অধিকারী এবং আকাশ ও পৃথিবীতে তার ক্ষমতাকে খর্বকারী কেউ নেই। এই উদাহরণ থেকে আমরা জানতে পারলাম যে অসাব্যস্তজাত গুণগুলো কখনো কখনো একাধিক পূর্ণতার গুণকে শামিল করে।